নমস্কার, আমি রাইমা সেন আর আপনারা দেখছেন নিউজ টুডে। তো তাদের সবাইকে স্বাগতম। ভারতবর্ষ সূর্যের এক নাম, আমরা রয়েছি সেই সূর্যের দেশে, লীলা চঞ্চল সমুদ্রে অবিরাম, গঙ্গা যমুনা ভাগীরথী যে ধামে সে, ভারতবর্ষ সূর্যের এক নাম। মাননীয় শ্রী সদ্যজাত মহাশয় ও মাননীয় শ্রী নির্মাল্য বিশ্বাস মহাশয়, আমি তাদের কাছে ঋণী। প্রকাশিত হচ্ছে কলকাতা বইমেলায় 3 কবির শ্রেষ্ঠ কবিতা, বাকিটা সমস্ত। কবি রামচন্দ্র পাল। ফুলকপিগুলি পিকনিকে যায়, বাঁধাকপি যায় সাথে, বেগুনও চলল নাচতে নাচতে, ওরা হতে নয় ভাতে। লাউ বলে, আমি কি দোষ করেছি, আমাকেও নাও সঙ্গে, ভাজা বড়ি কুচো চিংড়ির সাথে, পিকনিক আরো জমবে। শালগম সিম কেন থাকে আর, তারাও বলল যাই, ঘুম থেকে উঠে ধনে পাতা বলে পিকনিক যেতে চাই। মণিপুর দল সেখানে লিড ক্যারেক্টার অভিনয় করে। স্বপ্নের আলোচনা ওকে একটু উৎসাহ দিই, খুব ভালো আলোচনা করেছে। মন্দিরা গাঙ্গুলি। শুভ সন্ধ্যা, অনেক ধন্যবাদ আর শুভেচ্ছা জানাই আমার প্রিয় দাদা নির্মলদাকে। রেওয়ার 10ম বর্ষপূর্তি উৎসব আজকে 3টে সম্মাননা প্রদান করা হবে। প্রথম সম্মাননা
গোবিন্দচন্দ্র স্মৃতি সম্মাননা পাচ্ছেন কবি এবং লেখক সুমনা সেনগুপ্ত। পুরস্কার পেলেন কবি এবং লেখক সুমনা সেনগুপ্ত মহাশয়, গোবিন্দচন্দ্র বিশ্বাস আমার স্বর্গীয় ঠাকুরদাদা। পাচ্ছেন সুক্তা আট্ট তার উপন্যাসিকা বর্ষা বসন্তর জন্য। শ্রদ্ধেয়া সুক্তা আট্ট মান্যবরেশ। সাহিত্য জগতে আপনার নিরলস পরিশ্রম, ঐকান্তিক নিষ্ঠা এবং দায়বদ্ধতায় আমরা মুগ্ধ। আপনার সৃষ্ট উপন্যাসিকা বর্ষা বসন্ত অনিমা বিশ্বাস স্মৃতি সম্মাননার জন্য মনোনীত হওয়ায় আমরা আনন্দিত ও গর্বিত। সাহিত্য সংস্কৃতি বিনোদনমূলক পত্রিকা রেওয়ার 10ম বর্ষপূর্তি উৎসবে আমরা আপনাকে সম্মাননা প্রদান করে নিজেদেরই সম্মানিত করছি। এই মহতী সন্ধ্যায় আপনার দীর্ঘ সাংস্কৃতিক পথ চলা এবং সৃষ্টির প্রয়াসকে সাধুবাদ জানিয়ে এই প্রশস্তিপত্র প্রদান করছি। আপনার সৃজনশীলতা আরও প্রস্ফুটিত হোক এই আশা রাখি, আপনার সুস্থতা ও সর্বাঙ্গীন সাফল্য কামনা করি। নির্মল বিশ্বাস, সম্পাদক রেওয়া। আমার স্বর্গীয় পিতা শরৎচন্দ্র বিশ্বাসের স্মৃতিতে এই সম্মাননা প্রদান করছি। শ্রদ্ধেয় শ্রী সদ্যজাত মান্যবরেশ, সাহিত্য জগতে আপনার নিরলস পরিশ্রম, ঐকান্তিক নিষ্ঠা এবং দায়বদ্ধতায় আমরা মুগ্ধ। আপনার সৃষ্ট কাব্য সংকলন ত্রিজামা তুমি প্রদীপ জ্বালিয়ে রেখো শরৎচন্দ্র বিশ্বাস স্মৃতি সম্মাননার জন্য মনোনীত হওয়ায় আমরা আনন্দিত ও গর্বিত। সাহিত্য সংস্কৃতি বিনোদনমূলক পত্রিকা রেওয়ার 10ম বর্ষপূর্তি উৎসবে আমরা আপনাকে সম্মাননা প্রদান করে নিজেদেরই সম্মানিত করছি। এই মহতী সন্ধ্যায় আপনার দীর্ঘ সাংস্কৃতিক পথ চলা এবং সৃষ্টি প্রয়াসকে সাধুবাদ জানিয়ে এই প্রশস্তিপত্র প্রদান করছি। আপনার সৃজনশীলতা আরও প্রস্ফুটিত হোক এই আশা রাখি, আপনার সুস্থতা ও সর্বাঙ্গীন সাফল্য কামনা করি। নির্মল বিশ্বাস, সম্পাদক রেওয়া। মঞ্চে উপস্থিত শ্রদ্ধেয় গুণীজন এবং শ্রদ্ধেয় কথা কবি শ্রী সদ্যজাত মহাশয় এবং নির্মাল্যদা, শ্রদ্ধেয় নির্মাল্যদা, উপস্থিত আরও সকলকে আমার অন্তহীন শুভেচ্ছা শুভকামনা জানিয়ে নির্মাল্যদা এখানে বললেন কিছু বলার জন্য। এই ক্ষুদ্র সাহিত্য জীবনে রেওয়ার মঞ্চ থেকে এরকম একটা পুরস্কার, এটা একটা অভাবনীয় পাওয়া। আমি মনে করি, আমার দৃঢ় বিশ্বাস, আমি যা কিছু পাচ্ছি বা যা কিছু আমার লেখনী বা আমার কলম যা কিছু বলছে, সবটাই ঈশ্বরের আশীর্বাদ, আমার গুরুর কৃপা। তাছাড়া এগুলো কখনোই সম্ভব নয়। তো আজকে যেভাবে এবার রেওয়ার মঞ্চে আমি সম্মানিত হলাম, শুধু আমি সম্মানিত হলাম না, আমার লেখনীও সম্মানিত হলো। আমার একটা যে আমাদের প্রত্যেকেরই আলাদা আলাদা সত্তা থাকে, এখানে আমার যে আলাদা একটা সত্তা, লেখনী সত্তা, সেটিও পুরস্কৃত হলো। সেটা সবটাই আমি মনে করি আমার গুরুর কৃপা, তাছাড়া এটা সম্ভব নয়। আবারও অনেক অনেক শ্রদ্ধা, শুভেচ্ছা, ভালোবাসা জানিয়ে সকলকে আমি আমার ছোট বক্তব্য শেষ করছি।
এইভাবেই আরও বছরের পর বছর রেওয়া নামক বটবৃক্ষ আরো বড় হতে থাকুক, এটাই আমাদের কাম্য। হ্যাপি 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 বার্থডে রেওয়া। রেওয়ার 10ম বর্ষপূর্তি উৎসব, 10 বছর একটা রেওয়া পত্রিকার পথ চলা। সেই রেওয়া পত্রিকার 10 বছর উপলক্ষে একটা ছোট্ট গেট টুগেদার কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল হলে শিয়ালদার, এবং রেওয়াতে যারা দীর্ঘদিন ধরে লেখালেখি করে আসছেন এবং যারা সম্প্রতিও যারা রেওয়ার সাথে যুক্ত হয়েছেন তাদের সকলকে আমন্ত্রণ জানিয়েছিলাম। সকলকে বলাটা ভুল হবে, কারণ সবাইকে আমন্ত্রণ জানানো সম্ভব হয়নি। বেশ কিছুজন মানুষকে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম, তো তাদের নিয়ে একটা ছোট্ট গেট টুগেদার এবং তার মধ্যে 3টি সম্মাননা প্রদান অনুষ্ঠান, গোবিন্দচন্দ্র বিশ্বাস স্মৃতি সম্মাননা, অনিমা বিশ্বাস স্মৃতি সম্মাননা এবং শরৎচন্দ্র বিশ্বাস স্মৃতি সম্মাননা প্রদান, আর তার সাথে কবিতা পাঠ, স্মৃতিচারণ, এই সমস্ত নিয়ে আজকের অনুষ্ঠান। রেওয়ার সম্পাদক শ্রদ্ধেয় নির্মাল্য বিশ্বাস দাদাকে অন্তর থেকে প্রণাম। এই ওনার মায়ের সম্মানে যে স্মৃতি সম্মানে যে পুরস্কার অনিমা বিশ্বাস, শ্রদ্ধেয়া অনিমা বিশ্বাস যে স্মৃতি সম্মাননা পেলাম, এটা পেয়ে সত্যি খুব আপ্লুত। কি বলবো বুঝতে পারছি না, ভীষণই ভালো লাগলো। এরকম একটা রেওয়ার মঞ্চ থেকে এরকম একটা সম্মান সত্যি ভাষাহীন। এটা রেওয়ার 10ম বর্ষপূর্তি অনুষ্ঠান এবং সর্বোপরি বাণিজ্যিক পত্রিকার থেকে কোনো অ্যাওয়ার্ড পেতে ভীষণই ভালো লাগে, কারণ বাণিজ্য পত্রিকা মানে কমার্শিয়াল ম্যাগাজিন থেকে মনোনীত হয়ে অ্যাওয়ার্ড পাওয়াটা আমার জন্য, বিশেষত আমি আমার কাছে খুব খুব গুরুত্বপূর্ণ একটি অ্যাচিভমেন্ট বলে মনে করি, কারণ সেখানে অনেকজন নির্বাচক থাকেন যারা মনোনীত করেন বিষয়টা, কাব্য সংকলনটাকে। তো সেই দিক থেকে মানে বিচার করলে এই নিয়ে আমি 2বার পেলাম, তো আমার তো ভালো লাগবেই, ভীষণ ভালো লেগেছে। এবং আগামীতে যারা নতুন জেনারেশনের আছে তারাও বেশি করে লিখুক এবং তারাও অ্যাওয়ার্ড পাক এবং এভাবেই তারা এগিয়ে আসুক বাংলা সাহিত্যের জন্য। এবং স্পেশালি নির্মাল্যদা 10 বছর ধরে রেওয়াকে এগিয়ে নিয়ে যাচ্ছে, তো এটা একটা খুব আনন্দের খবর। আর 2 বছর পরে 1 যুগ হবে, 1 এরা। তো আমার মনে হয় এর থেকে ভালো খবর কিছু হয় না। রেওয়া এভাবেই এগিয়ে যাক, রেওয়া এভাবেই মানুষের পাশে দাঁড়াক। আমি সুমনা সেনগুপ্ত। আজ রেওয়ার 10ম বর্ষপূর্তি অনুষ্ঠানে শ্রদ্ধেয় নির্মাল্য বিশ্বাস মহাশয়ের স্বর্গীয় ঠাকুরদাদা গোবিন্দচন্দ্র বিশ্বাস স্মৃতি পুরস্কার আজকে আমি গ্রহণ করতে পেরে প্রচণ্ড আনন্দিত, উৎফুল্ল এবং অসংখ্য ধন্যবাদ জানাই নির্মাল্য বিশ্বাস মহাশয়কে, যিনি তার রেওয়া পরিবার নিয়ে এক দূরদর্শিতার মাধ্যম দিয়ে এই 10 বছর ধরে একটি বাণিজ্যিক পত্রিকাকে এভাবে এগিয়ে নিয়ে চলেছেন। আজকে এই সম্মাননা এবং এই পুরস্কার আজকে আমি হাতে পেয়ে যৎপরনায় যথেষ্ট আনন্দিত এবং উৎফুল্ল। রেওয়া সাহিত্য পত্রিকার সার্বিক সাফল্য কামনা করি এবং সকলকে অনুরোধ করব, যে বইটি অর্থাৎ যে বইটি আজকে গোবিন্দ বিশ্বাস স্মৃতি পুরস্কার মানে হিসেবে মনোনীত হলো, নামহীন 2-4 কথার উপকথা, বইটি পাওয়া যাচ্ছে কলকাতা বইমেলায় ভ্রমণ পিপাসু প্রকাশনীর মাধ্যম দিয়ে। প্রত্যেকের সংগ্রহ করবার অনুরোধ রাখলাম, যে আশা করি বইটি প্রত্যেকের ভালো লাগবে। নমস্কার, সকলে ভালো থাকবে।